আজকে বিশেষ একটা রান্না নিয়ে আপনাদের মাঝে এসেছি। অনেক সময় আমরা চিন্তা করি, চিন্তার কোনো কারণ নেই। চিন্তা দূর করার জন্য এই ভিডিওটা করা। আর আজকে আমি তন্ন মাছ রান্না করব। একটা তন্ন মাছ নিয়েছিলাম। আর কি উপাদান এখানে, এক কিছু কাঁচামরিচ নিয়েছি, আর দুটো টমেটো, দুটো পেঁয়াজ, আর এখানে আদা রসুনের পেস্ট। আমি এখানে মশলা নিয়েছি। এখানে 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আধা চামচ লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচ, আর 1 চামচ জিরা, 2টা তেজপাতা নিয়েছিলাম। এখানে একটা কড়াই রেখেছিলাম। আর এগুলো আমি ভালোভাবে ধুয়ে কেটে নেব। আমার কাটা হয়ে গিয়েছে। আর আমি প্যাকেটের থেকে 4টা বের করে নিয়েছিলাম তন্ন মাছ। আর আমার 4টা দরকার পড়বে না, আমি সেই কারণে একটা রেখে দিব। আমার 3টাই হয়ে যাবে। আমি এগুলো ভালোভাবে কেটে বের করে নিব। ভিতরের অংশগুলো একটা বাটিতে ঢেলে নেব। তো ভালোভাবে বের করে নিয়েছি। এখন আমি চুলাটা ধরিয়ে ফেলবো। কড়াই গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো আমার কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব। আমি বেশি পরিমাণ দিব না, কারণ মাছের মধ্যে অনেক তেল আছে। তো দিয়েছি আমার যেটুকু পরিমাণ তেল লেগেছে। আর এখানেও মাছের মধ্যে অনেক তেল আছে, সেই কারণে আমি বেশি দিইনি। এখন গরম হয়ে গিয়েছে আমার তেলটা। এখানে আমি 2টা তেজপাতা অ্যাড করব। গরম তেলে ছেড়ে দেব। কেটে রাখা পেঁয়াজ, টমেটো, মরিচ এইগুলো দিয়ে দেব গরম তেলে। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে লাল হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আর আমি কিছুক্ষণ পর ফিরে আসার পরে আমার পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে এসেছে। আমরা অনেক সময় এই পেঁয়াজের মধ্যে আদা রসুন না অ্যাড করে ভুলে যাই, পানি দিয়ে ফেলি। তো টেনশনে পড়ে যাই যে এখন কি আমার তরকারিটা স্বাদ হবে। না, কোনো চিন্তার কারণ নেই, টেনশনেরও কারণ নেই। কারণ কি হয়েছে, পানি দিয়েছি। তো এই পানিটা ভালোভাবে একটু গরম হয়ে আসলে আমি এখানে আদা রসুন অ্যাড করতে পারি। অ্যাড করে আমি ভালোভাবে কষিয়ে নিব। তাহলেই তো আমার টেনশনটা দূর হয়ে যায়। তো দেখুন আমি কীভাবে রান্না করি। এখন এটা পানিটা ভালোভাবে গরম হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিব। 1.5 চামচের মতো আমি আদা রসুন অ্যাড করেছিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা হবে না। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখেন ফিরে আসা। এখন আমি এর মধ্যে আমার মশলাগুলো আমি অ্যাড করব। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে কষাবো। যত কষাবেন ততই আপনার তরকারিটা স্বাদ হবে। এখন আমি এটা কষানো উপরে তেল ভেসে ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করব। তো উপরে তেলটা ভেসে উঠেছে, দেখেন কি সুন্দর কষানো হয়ে গিয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখেন উপরে তেলটা ভেসে উঠেছে। এর মধ্যে আমি এখন তন্ন মাছটা অ্যাড করব।
এখন একটু নেড়ে চেড়ে নেব। তন্ন মাছটা নিয়ে ভালোভাবে কষাবেন। কষিয়ে ভাজা ভাজা যদি করেন তাহলে অনেক স্বাদ বেড়ে যায়। এখন কিছুক্ষণের জন্য রেখে দেব আমি। কিছুক্ষণ পরে আসার পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ এটা কষিয়ে নিব। উপরে তেল কিন্তু বেশি আসতেছে। পুরোপুরি তেলটা বেশি ওঠে নাই, সেই কারণে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো ফাইনালি দেখেন কি সুন্দর হয়েছে। আমার প্রায় এখন রান্না করা শেষ। আর আপনাদের দেখাচ্ছি কিভাবে বুঝবেন রান্না হয়ে গিয়েছে। দেখেন আমার কড়াইয়ের সাথে লেগে থাকে না, উঠে আসে। দেখেছেন আমার প্রায় রান্না শেষ। আমি এটা একটা ফ্রিজে নামিয়ে ফেলবো একটু নেড়ে চেড়ে। ফ্রিজে নামাচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। দেখেন এটা আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন। দেখেন কি সুন্দর এসেছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখেন তেলটা বেশি উঠেছে উপরের দিকে। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।